নমস্কার, SRM কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি সিঙ্গাড়ার রেসিপি নিয়ে। একদম পারফেক্ট দোকানের মতো সিঙ্গাড়া খুব সহজেই বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে। এইভাবে সিঙ্গাড়াগুলো বানিয়ে নিলে একদম দোকানের মতো স্বাদ হবে। এই রকম পারফেক্ট সিঙ্গাড়া বানানোর জন্যে ময়দা নিয়ে নিলাম, স্বাদমতো লবণ আর একটু ঘি দিয়ে ময়দাটাকে মেখে নেব। এই রকম মুঠো হওয়া পর্যন্ত। এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটি ডো বানিয়ে নেব। এই রকম একটি ডো বানিয়ে নিয়েছি। 1 ঘন্টার জন্যে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। সিঙ্গাড়া বানানোর জন্যে 5 ফোড়ন আর গোটা জিরে দিয়ে একটি ভাজা মশলা বানিয়ে নেব। হালকা একটু ভেজে নিয়েই গুঁড়ো করে নেব। কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। অল্প কিছু কাঁচা চীনাবাদাম ভেজে নেব। হালকা ভেজে নিয়েই তুলে নেব। কুচে রাখা নারিকেল তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। এই রকম একদম হালকা করে ভেজে নিয়েছি। সিদ্ধ করে নেওয়া আলুগুলোর খোসা ছাড়িয়ে রেখে দিলাম। তেলের মধ্যে গোটা জিরের ফোড়ন দিয়ে দিলাম, সাথে কাঁচা লঙ্কা কুচি হালকা করে ভেজে নেব। আদা কোড়া দিয়ে দেব। একটু ভেজে নিয়েই সারা রাত ভিজিয়ে রাখা পরিমাণ মতো বুট দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একসাথে নাড়তে থাকব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। লো আঁচেই হালকা নাড়াচাড়া করে নেব। জিরে গুঁড়ো দিয়ে দেব। অল্প পরিমাণে জল দিয়ে দেব যাতে বুটগুলো সিদ্ধ হয়ে যায়। এর মধ্যেই ভেজে রাখা চীনাবাদাম আর হালকা ভেজে রাখা নারকেল কুচি দিয়ে দেব। খোসা ছাড়িয়ে রাখা সিদ্ধ আলু এইভাবে চিপে দিয়ে দেব। একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভেজে রাখা মশলার গুঁড়োটাকে দিয়ে দিলাম।
একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই রকম একটি সুন্দর আলুর পুর বানিয়ে নিয়েছি। 1 ঘন্টা পর ময়দাটাকে আরও একটু হালকা মেখে নিয়ে লেচি কেটে নেব। একই সমানের লেচি বানিয়ে নেব। ময়দা দিয়ে লেচিগুলোকে বেলে নেব। এই রকম লম্বাটে শেপ দিয়ে মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে নেব। এবার সিঙ্গারা বানাতে খুবই সুবিধা হবে। একইভাবে আরও লেচি বেলে নেব। এবার এইভাবে ভাঁজ দিয়ে ভাঁজের ভিতরে আলুর পুর ভরে নিয়ে একে একে সিঙ্গারাগুলোকে বানিয়ে নেব। খুবই সহজ পদ্ধতি আর একদম দোকানের মতো পারফেক্ট সিঙ্গারা হবে বাড়িতেই। জোড়নের মুখগুলোতে জল লাগিয়ে নেব, এতে খুব ভালোভাবে জুড়ে যাবে। একে একে একই পদ্ধতিতে সিঙ্গারাগুলোকে বানিয়ে নেব। সমস্ত সিঙ্গারাগুলোকে বানিয়ে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দেব, সাথে একটু ঘি মিশিয়ে নেব। চাইলে পুরোটাই ঘি দিয়ে সিঙ্গারাগুলোকে ভেজে নেওয়া যাবে, তাতে স্বাদটা আরোই বেড়ে যাবে। উষ্ণ গরম তেলের মধ্যে একে একে বানিয়ে রাখা সিঙ্গারাগুলোকে দিয়ে দেব। কিছুক্ষণ রেখে দেওয়ার পর উল্টিয়ে দেব। হালকা মিডিয়াম আঁচে সিঙ্গারাগুলোকে
লালচে করে ভেজে নেব। এই রকম লালচে করে সিঙ্গারাগুলোকে ভেজে নিয়েছি। গরম তেল থেকে ছেঁকে তুলে নেব। পরের বার সিঙ্গারাগুলোকে ভাজার জন্যে তেলটাকে ঠান্ডা করে নেব। একই পদ্ধতিতে বাকি সিঙ্গারাগুলোকেও ভেজে নেব। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকেই।